السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে আমার সঙ্গে সকলে আল্লাহ আমাদের এই সুন্দর জবানটা কে দিয়েছেন? আল্লাহ চাইলে তো দুনিয়ায় বোবা করে পাঠাতে পারতেন। কত মানুষ বোবা আছে না সমাজে? বোবা মানুষ কানেও শোনে না। আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, আবার চাইলে এই জবানটা কেড়েও নিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না? হতে পারে আমাদের কারো জীবনের এটাই শেষ কথা, এরপর কথাই বলতে পারবো না। দুনিয়ায় বাঁচলেও প্যারালাইজড হয়ে এমন অবস্থা হবে যে হয়তো বা স্ট্রোক করে আর কথা বলা যাবে না। এরকম মানুষ আসে না সমাজে? আচ্ছা, যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন কথা বলার, সেই আল্লাহর কথাই বলতে হবে, ঠিক না বলেন? সে আল্লাহরই প্রশংসা করতে হবে, সে আল্লাহর কালামের কথা বলতে হবে, সে আল্লাহর জিকির করতে হবে, সে আল্লাহর প্রশংসা তাসবিহ তাহলিল করে আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে হবে। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, আর বসা ভাইরা কি করবেন? একটু সামনে এগিয়ে বসেন, যাতে করে অন্য ভাই বসার সুযোগ পেয়ে যায়। জবান খুলে সুপ্রশাসিত কণ্ঠে মোমেনের মতো করে প্রাণ খুলে সকলে আল্লাহর কোরআন পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি কাজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মোহাব্বত জিকির করুন লা ইলাহা। ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে ওহা জিকির গফুর। লা ইলাহা স্বাভাবিক শব্দ যত পাই শুনিবার, আর কিছু নহে ওহা জিকির আল্লাহর। লা ইলাহা
আসমান জমিন পাহাড় পর্বত ওই বৃক্ষলতা যত সকলে আল্লাহর নাম জপে অবিরত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের স্বনামধন্য মুসলিম অধ্যুষিত পরিপাটি এক জনপদের নাম কুড়িগ্রাম। হাজারো আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা এবং তাওহীদি জনতার পদধূলিতে ধন্য, সর্বোপরি কোরআনের শহীদের রক্তে ভেজা এই জমিন। সম্মানিত ভাইরা, কোরআন হচ্ছে সকলের জন্য। আল্লাহ এজন্য বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল, এই কোরআন তোমার এবং বিশ্ব মানব জাতির জন্য, তোমার উম্মতের জন্য এক মহাস্মারক, অনুসরণীয়, অনুকরণীয় এক কিতাব। এই ব্যাপারে তুমি এবং তোমার সব উম্মত জিজ্ঞাসিত হবে। আপনি খেয়াল করেছেন, আজকের যিনি ডিসি, এসপি, টিওনো, ওসি, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, নৌ বিমান বাহিনী, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, সেখান থেকে উপজেলা চেয়ারম্যান, মেয়র কিংবা কমিশনার অথবা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে। কোন চান্দুমণি কোরআনের ব্যাপারে জবাব না দিয়ে এক কদম সামনে যাওয়ার ন্যূনতম সুযোগ নাই। আপনি কি আচরণ করেছেন কোরআনের সাথে? কতটুকু জেনেছেন, কতটুকু মেনেছেন? আল্লাহ তাআলা এই কথা বলে ছেড়ে দিলে তো হতো। পরের কথায় আরেকটু কঠিন, লামে তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন, فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। আরবি ব্যাকরণে সবচেয়ে বেশি গুরুত্ব বোঝাতে গিয়ে লাম তাকিদ নুনে সাকিলা ব্যবহৃত হয়। তাসদীদ যুক্ত লাম, নুন এবং সামনে লাম তাকিদ। এর চেয়ে বড় গুরুত্ব আর বোঝানো হয় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, অবশ্যই নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআনের ব্যাপারে তোমাকেও জিজ্ঞাসা করব, তোমার উম্মতকেও জিজ্ঞাসাবাদ করে ছাড়বো। তাহলে আল্লাহ তাআলার কাছে রিমান্ডের বিষয় কিন্তু একটাই। কোনটা? এত লাম তাকিদ নুনে সাকিলার পরে আল্লাহ তো আর কথা বলা লাগে না। বুঝতে পেরেছেন? আল্লাহ তো নরমালি বললেই তো হয়ে যায়। প্রথমে নরমাল বললেন অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে, আল্লাহ এরপর এটাকে আবার ভেরিফাই করেছে, এটাকে আল্লাহ তাআলা আরো শক্ত করেছেন। আল্লাহ তাআলা বললেন, এরপরে বিশ্বাস হয় না, কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করবো, এবার শোনো তাহলে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি, আমি আল্লাহ অবশ্যই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। ফাওয়ারাব্বিক, হে রাসূল, তোমার রবের কসম। কার কসম কে খায়? আল্লাহর কসম আল্লাহ খায়। আল্লাহর কসম আল্লাহ খেয়ে বোঝাচ্ছেন, কেউ রেহাই পাবে না এই কোরআনের ব্যাপারে আমি প্রত্যেককে এরপর লাম তাকিদ আছে, প্রথমে কসম করে আবার লাম তাকিদ নুনে সাকিলা লাগাইছে। অবশ্যই আমি প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করব এই কোরআনের সাথে তোমার কি ধরনের আচরণ ছিল। বলতে বলতে আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন নবী তো মামলা করে বসবে, এই কোরআনের সাথে যারা গাদ্দারি করেছো, কোরআন পড়ো নাই, কোরআন বোঝো নাই, কোরআন জানো নাই, কোরআন মানো নাই, কোরআনের বিধিবিধান অনুযায়ী চলো নাই, অন্যকে দাওয়াত দাওনি এবং কোরআনকে ডিনাই করেছো যারা, প্রত্যেককে আল্লাহর নবী ধরে ধরে আল্লাহর কাছে আসামি বানাইয়া তারপর উপস্থাপন করবেন। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। সব কথা কোরআন। নেন আপনার কথাগুলো লিখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু
হাযাল কুরআন। আল্লাহ তাআলা হচ্ছে আমার সেই নামধারী উম্মত যে দুনিয়ায় কোরআনটা পড়ে নাই, কোরআনটা ধরে নাই, কোরআনটা বোঝে নাই, কোরআনটা জানে নাই, কোরআনটা মানে নাই। কোরআনের বিধি বিধান, আইন কানুন, নিয়ম নীতি, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র দেশ অর্থনীতি সমাজনীতি পারিবারিক নীতি আন্তর্জাতিক নীতি শিক্ষা নীতি রাজনীতি পার্লামেন্ট থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তুমি যে কথা বলেছো এইগুলা একটাও মানে নাই। অতএব এর বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিই। যাও, মাজুর করেছে কোরআন। আচ্ছা, তাহলে বোঝা যায় একটা জিনিস এখান থেকে বের হয়ে আসে, সেটা হচ্ছে এই কোরআনের জন্য কারা কতটুকু কাজ করে নবী তাদেরকে চিনে। না চিনলে মামলা করবে কেমনে? আসামি না চিনে কেউ মামলা করতে পারে? পারে না। আর যে অভিযুক্ত নয় নবী কি তার বিরুদ্ধেও মামলা করবে? অবশ্যই না। যে অভিযুক্ত তাকেই এই মামলা করবে। দুঃখজনক ভাবে আজকে কোরআনের কথা বললে তাদেরকে মামলা দেয়া হচ্ছে, কোনো আফসোস নেই। যে মামলা খাইলো কোরআনের কথা বলার অপরাধে, এই ব্যক্তি তো এই মামলার নথিটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ গো, দুনিয়ায় এই কোরআনের কথা বলতে যাইয়া মামলাটা খাইছিলাম, আমার মনে হয় মামলার নথি তার নাজাতের উসিলা হয়ে যাবে। কিন্তু কপাল পোড়া শেখ যে আল্লাহর কোরআনের কথা বলার অপরাধে মামলা দিয়েছো, গ্রেফতার করেছো, রিমান্ড দিয়েছো, নির্যাতন করেছো, ফাঁসি দিয়েছো, গুলি করে হত্যা করেছো, চোখ উপড়ে ফেলেছো, হত্যা করার পরে মৃত্যু লাশের উপর নৃত্য করার দৃশ্যটা দেখিয়েছো। আফসোস তোমাদের জন্য। তুমি তো নিজে কোরআনের কথা বললি না, চললি না, যারা বলতে চাইলো তাদেরকেও বাধা দিয়ে দিলা, নিজের নসিবটা বন্ধ করে ফেলেছে। নবীর মামলার পরে এবার কোরআন কি বলবে শোনেন। মুসলিম শরীফের হাদিস দিয়েছে, ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মনে করছেন কোরআনটা মরা? যদি কোরআন মরাই হতো এর জন্য মানুষ জীবন দেয় কেন? নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে কিয়ামতের দিন দলিল হবে। আপনারা কি কোরআনকে পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে দলিল বানাবেন? হ্যাঁ, কে কে পক্ষে দলিল বানাবেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাস, এখন একটা প্রশ্ন করি, খুচরা প্রশ্ন, সম্পূরক। আচ্ছা, পরকালে আপনি কোরআনকে যদি নিজের পক্ষে দলিল পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? বাস, এই হিসাবটা এত ভালো বুঝলেন। এই কথাটা আওয়ামী লীগের লোকেরা বোঝে না। কথা বলেন, আসতে বলেন কেন? আওয়ামী লীগের মুসলমান আছেন আমাদের, সবই তো মুসলিম ভাই আমরা। বিএনপির লোকেরা বোঝে না, জাতীয় পার্টির লোকেরা বোঝে না, পুলিশেরা বোঝে না, র্যাবেরা বোঝে না, ওসিরা বোঝে না, ডিসিরা বোঝে না, গোয়েন্দারা বোঝে না, সবাই বোঝে। যদি পরকালে কোরআনকে পক্ষে পেতে চাই, এই সহজ জবাব, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে। কিন্তু সবাই কি কোরআনের পক্ষে আছে? তাহলে কোরআনের দলের সনদ বাতিল হয় কেন? অন্য সব বাতিল হয়ে কোরআনেরটাই টেকার কথা ছিল, ঠিক না বলেন? কারণ কোরআনটাই তো আমার দরকার। আমি আপনাদেরকে বলি, প্রাণ পরকালে যদি কোরআনকে পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে। একটা স্লোগান দিয়া আল্লাহরে বুঝাই দেন যে আল্লাহ, আমরা কোরআনের পক্ষের মানুষ। পারবেন? মুনাফিকরা পারবে না, কিন্তু গলায় এখনই আটকাই গেছে। মোমেনদের বুকটা ফুলে উঠবে, ঠিক না বলেন? বলেন, কোরআন আছে যেখানে। আওয়াজটা আরেকটু বড় হওয়ার কথা ছিল, বলেন না ভালো করে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে, কোরআন নাই যে দলে, ওখানে চুরি বাটপারি গুন্ডামি খুন জিনা ব্যভিচার মদ গাঁজা দিয়ে ভরা, ঠিক না বলেন? সোজা হিসাব, পথ তো আর নাই। কোরআন বলবে আল্লাহ তাআলা, ইন্না আবদাকা হাদা, এই তোমার সেই বান্দা, ইত্তাখাযানি মাহজুরা, যে দুনিয়ার বুকে আমাকে মানে নাই, আমারে জানে নাই, আমাকে বানাইছিল একটা অতিরিক্ত বিষয়, এটা জুজদানে পেঁচাইয়া রাখতো আর মাঝে মাঝে খতম করে শেষ করে দিত।
খতম করতে করতে নিজে খতম হয়ে যাইতেছে। কোরআন আমলের কিতাব, খতমের কিতাব নয়। খতম করবেন তো ওই দিনই আবার আলিফ লাম মিম থেকে শুরু করতে হয়। ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ তাআলা তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করেছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ? আজও কোরআনের জন্য জীবন দেয়। এক দলে জীবন দেয় আর এক দলে জীবন নিয়ে উল্লাস প্রকাশ করে। যারা জীবন নিয়ে উল্লাস প্রকাশ করে এটা আবু জেহেলের দল, আর যারা জীবন দিয়ে যায় তারা আমির হামজা খাব্বাব খুবাইবের দল। ঠিক কি না? হিসাব ক্লিয়ার, আপনার বুঝতে দেরি হতে পারে। অপরদিকে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ নিজে বলেছেন তুমি যে ফজরে কোরআন তেলাওয়াত করো এটা কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে। শুধু তাই না, নবীজি বলেছেন মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কিয়ামতের দিন কোরআনের মধ্যে তো জোরালো সুপারিশ কেউ করতে পারবে না, কোন নবীও পারবে না তার উম্মতের জন্য, ফেরেশতা পারবে না, অন্য কেউ না। মান জাআলাহু আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার জীবন চালাবে। কই আছে কোরআনের মধ্যে? অর্থমন্ত্রী অর্থ বাজেট ঘোষণার সময় দাঁড়িয়ে বলবে কোরআন যে অর্থনীতি দিয়েছে আমি সেই অর্থনীতি পেশ করছি। সুদ হারাম ব্যবসা ভিত্তিক অর্থনীতি চলবে। আজ থেকে নিয়ে প্রায় 30 বছর আগে বাংলাদেশের মুসলমানদেরকে বাঁচানোর জন্য, সুদ থেকে উদ্ধারের জন্য একটি ব্যাংক কায়েম হয়েছিল ইসলামী ব্যাংক নামে, যার শাখা প্রশাখা পত্র পল্লবে বাতিলের মোকাবেলায় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে মুনাফা ভিত্তিক অর্থ ব্যবস্থার মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে অন্যতম একটি ব্যাংক হিসাবে স্বীকৃতি লাভ করে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে মজবুত করলো। সেটাকে পুরাপুরি চাতার তলে খেয়ে শেষ করে এখন দেউলিয়া ঘোষণা করার উপক্রম হয়েছে। কি আজীব তোমার কাজ। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বাড়তি কোনো কথা শোনাতে আসিনি। নবীজি বলেছেন কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না, কারণ কোরআনকে যারা সামনে রেখে কাজ করবে, যিনি বিয়া করবেন তিনি চিন্তা করবেন, যিনি ব্যবসা করবেন ব্যবসায়ের আয়াত আল্লাহ যা বলেছেন তিনি তা দিবেন, যিনি রাষ্ট্র চালাবেন তিনি রাষ্ট্রীয় কাজে তার রাষ্ট্রের আয়াতগুলো তিনি ফলো করবেন, যিনি বিচারক তিনি বিচারের আয়াতগুলোকে তিনি ফলো করবেন। নাবালক ছেলে বিয়ের মাসলা জানার এত দরকার নাই, কিন্তু তিনি বিয়ে করার আগে বিবাহের আয়াতগুলোকে তিনি পড়ে তা আমল করে যাওয়া জরুরি। ঠিক না বলেন? অতএব আপনি যেই কাজটা করতে চান, এই যে সামনে নির্বাচন আসতে আছে, নির্বাচনে আসার আপনি ভোট দেওয়ার আগেই কোরআনের মধ্যে স্পষ্ট করে দেখবেন যে কোন শ্রেণীর লোককে আল্লাহ ভোট দিতে বলেছেন, আপনি তাকে ভোট দিতে যাবেন, অন্য কাউকে নয়। শুনুন, প্রত্যেকটা জায়গায় যিনি শিক্ষক হবেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন শিক্ষকের মর্যাদা কি, শিক্ষক কিভাবে কথা বলবে, নবী হাদিসের মধ্যে বলেছেন। অতএব প্রত্যেকটা জায়গায় এমনি করে করে যিনি বিচার করবেন তিনি দেখবেন যে কিভাবে আল্লাহ রায় দিতে বলেছেন। যদি এই কাজগুলো এড়িয়ে যায় সে কোরআনকে মাহজুর করে দিয়েছে। আর যারা এই সামনে রেখে কাজ করবে কোরআন তার সামনে সামনে যাবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত একা ছেড়ে চলে যাবে না। এর পরের কথাটাই নবী বলেছেন ওমান জাআলাহু খালফা জহরিহি সাকাতাহু ইলান নার। আর কোরআনকে যারা পিছনে ফলায় রাখছে, এই কোরআন কি বলছে দরকার নাই, কার্ল মার্কস কি বলেছে সেটা খোঁজো, লেনিন কি বলেছে তা খোঁজো, ফ্রয়েড কি খোঁজেছে সেটা বলো, সেইটা বলেছে সেটা খোঁজো। এমনি করে করে মানব রচিত মতবাদগুলো খুঁজেছে। আল্লাহর কোরআনটাকে যারা খোঁজে নাই, কোরআন পেছন দিক থেকে তাদেরকে ধাওয়া করবে, নিশ্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত তাদের পিছু ছেড়ে চলে যাবে না। আপনার জান্নাত জাহান্নাম আপনার সামনে, জেগে যান আপনার ইচ্ছে। আমার বন্ধুগণ, কোরআনকে আমরা সামনে রেখে জীবন জিন্দেগি চালাতে চাই, ঠিক না বলেন? সবাই রাজি? কোরআনের কথা যা আছে আমরা তা মেনে নেব, কোরআনের সাথে অমিল হলে সেটা বাদ দিয়ে দেব। আর কোরআনের সাথে কোনো
মৌলিক হাদিসের কোনো সংঘর্ষ নাই, কারণ আল্লাহ নবী কোরআনের বাইরে কথা বলবেন, বিপরীত বলবেন, এটা কোনোদিন হতে পারে না। হয়তো কোরআনের সহায়ক, নয়তো সরাসরি কোরআনেরই উক্তি নবী তার জবান থেকে বলেছেন। আসুন আমরা সেই কোরআন থেকে কথা বলি। কোরআনের এই জায়গাটিতে উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম রয়েছেন, মঞ্চে ভূমিষ্ঠ দেশের এলাকার বদৃষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে সমবেত যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের পাশে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা প্রাণ খুলে মাবুদের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাইয়্যিদুল মুরসালিন সাকিয়ে কাউসার শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম দুরুদ, যিনি বিশ্ব মানবতার মহান শিক্ষাগুরু এবং দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির নির্ভুল পথ যিনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখিয়েছেন। আমরা দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন মানুষ ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায়, সন্ধ্যাবেলা সে কাফির হয়ে ঘরে ফিরবে। ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, জাতির নেতা হয়ে যাবে ফাসিক লোকেরা, গুনাহগারেরা হবে নেতা। ওয়া কানা যাইমুল কওমি আরজালুহুম, পাপিষ্ট লোকেরা দলের সভাপতি সেক্রেটারি হয়ে যাবে। এগুলো হচ্ছে কিনা? ইজা তুখিজুল ফাইউদ দাওয়ালা, যখন রাষ্ট্র শক্তি জনগণের মাল, ব্যাংকের টাকা, শেয়ার মার্কেটের টাকা সবগুলো লুটপাট করে খাই ফেলাই। খেয়াল করেছেন আপনারা? অশুরিবাতিল খামার, মদ পান করা অ্যাভেলেবল হয়ে যায়। শুধু তাই না, এরপরে ছোটরা দলের এবং বিভিন্ন নেতৃত্বের জায়গায় চলে যাবে, বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, নিষ্ঠুরতা সমাজের মধ্যে বেড়ে যাবে। এরপরে গণহত্যা বেড়ে যাবে, ওয়ায়ুকসিরুল হারাজ, গণহত্যা বেড়ে যাবে। ওয়াতুআল্লিমু লিগায়রিদ দ্বীন, মানুষকে শিক্ষা দেওয়া হবে ইসলাম বিরোধী যত পড়া আছে সব পড়া তাদেরকে পড়ানো হবে। ওয়ায়ুজহারুল জাহাল, এবং জাহিলিয়াত প্রকাশিত হয়ে যাবে। শিক্ষিত মানুষগুলো সবচেয়ে বেশি আকাম কুকাম ইসলাম বিরোধী শুধু নয়, বরং সমাজ বিরোধী, মানবতা বিরোধী কাজে লিপ্ত হবে। অবস্থা বাংলাদেশে সহ তামাম দুনিয়ায় আছে না? সেই মুহূর্তে আমি আপনাদেরকে একটা গোড়ার কথা শোনাতে চাই। গোড়ার কথাটা কি? আমার দিকে একটু তাকান, তাহলে সুবিধা হবে। সব কথা তো অনেক সময় ভুলে যান, প্র্যাকটিক্যাল কথা বললে মানুষ সহজে বলে না। আমার চোখের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, এটার নাম কি বলেন? দেখে শুনে কইেন ভালো করে, অ্যাটম বোম কইেন না। এটার নাম কি? এটার নাম কি? মাউথপিস, আলো দিচ্ছে, এগুলোর নাম কি? লাইট, বাল্ব। এই যে আমার হাতের মধ্যে পড়েছে, এটার নাম কি বলেন? ঘড়ি। মাশাআল্লাহ, সব এক। এবারে আসেন, এই যতগুলো জিনিস আমরা দেখি কিংবা না দেখি, এই সবগুলো তৈরির পেছনে এক বা একাধিক উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা, চশমা তৈরির উদ্দেশ্যটা কি বলতে পারেন? চোখের হেফাজত, চোখ একটু পাওয়ার কম থাকলে সেটাকে আরো সুন্দর করে দেখাই দেয়। কলম তৈরির উদ্দেশ্য কি? লেখা। ঘড়ি তৈরির উদ্দেশ্য সময় দেখা। খুব ঘনিষ্ঠ করে আমি বলছি, কথাগুলো নিতে থাকি। কলম যতদিন লেখা দেয়, এটা উদ্দেশ্য লেখা, যতদিন লেখার উদ্দেশ্য দিবে, উদ্দেশ্য বাস্তবায়ন করবে, ততদিন পর্যন্ত কলমের মালিক এটাকে সুন্দর করে একটা বুক পকেটে রাখে, তাই না? কিন্তু যেই দিন সে আর লেখা দেয় না, যেই উদ্দেশ্যে তাকে তৈরি করা হয়েছে, সেদিন এটাকে আমরা কি করি? ফেলে, ডাস্টবিনে ফেলে দিই। চশমা দিয়ে আমরা দেখি, কিন্তু যখন গ্লাসটা এমন হয়ে যায় আর দেখা যায় না, তখন এটা কি করি? ঘড়িটা যখন টাইম দেয় না, তখন কি করি? জিনিস তৈরির পেছনে উদ্দেশ্য আছে। আবার যতদিন উদ্দেশ্য বাস্তবায়িত হয়, ততদিন সেটাকে যত্ন করে আমরা লালন পালন করি। কিন্তু যেই দিন এটা উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়, সেই দিন সেটাকে আমরা কি করি? ছুঁড়ে ফেলে দেই। এই যদি হয় থিওরি, তাহলে বলুন আমাদেরকে এই সুন্দর মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত বানাইয়া এত নাজ নেয়ামত, সূর্যের আলো, চাঁদের কিরণ, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বসন্ত, কখনো বৃষ্টি, কখনো খরা, কখনো গরুর গোশত, কখনো বা আবার এই হাজার রকমের খাবার দিয়ে দিয়ে
মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নাজ নেয়ামত, কখনো স্ত্রী দিলেন, কখনো সন্তান দিলেন, কখনো জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করলেন। এই যে সব কিছু যে আল্লাহ তাআলা ইনভেস্টমেন্ট করলেন আমাদের জন্য, তার নাম কি? সব দিলেন কে? আল্লাহ। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, এইগুলোর পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই কথাটা কে বলবেন? আমি কিন্তু একেবারে ক্লাসের ভিতর ঢুকে পড়েছি। কোন উদ্দেশ্যে আমাকে তৈরি করা হয়েছে এই কথা কি সলিমুদ্দিন কলিমুদ্দিরা বলবে, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলরা বলবেন, নাকি আল্লাহ বলবেন? কারণ যিনি তৈরি করেছেন তিনিই বলবেন আমাকে কেন তৈরি করেছেন। এই বলার অধিকার অন্য কারো নাই, ঠিক না? এবার আল্লাহ তাআলার কাছে আমরা একটু জানতে চাই, রব্বুল আলামিন আপনি আমাদেরকে কেন তৈরি করেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে 3টা আয়াত আমাদেরকে শোনাচ্ছেন অ্যাবাউট ক্রিয়েশন, সৃষ্টির ব্যাপারে, হিউম্যান সৃষ্টির ব্যাপারে আল্লাহ 3টা আয়াত বলছেন। একটা একটা করে আয়াত বলি। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বর টার্গেটটা কি শোনো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আল্লাহ তোমাকে তৈরি করার উদ্দেশ্য ছিল জমিনের বুকে তোমারে আমি পাঠাবো, আর ওই জমিনের বুকে আমি আল্লাহর খলিফার দায়িত্ব পালন করবা। খলিফাকে ইংলিশে বলে রিপ্রেজেন্টেটিভ, মানে হলো প্রতিনিধি। প্রতিনিধি আরবিতে বলে খলিফা, বাংলায় বলে প্রতিনিধি, ইংলিশে বলে রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা আমাদের তৈরির উদ্দেশ্যটা কি বলেন তো দেখি? আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করা। জোরে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে আমাকে আপনাকে তৈরি করেছেন। এ হলো একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতিকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমারই দাসত্ব, আমারই গোলামিত্ব, আমারই প্রভুত্ব এবং আমারই ইবাদত বিনা প্রশ্নে মেনে নিয়ে পূর্ণ আনুগত্যের মস্তক অবনত করে লুটিয়ে পড়া আমার কাছেই কেবল দাসত্ব স্বীকার করবে এবং বন্দিগি করবে, এজন্য আমি তাদেরকে তৈরি করেছি। তার দ্বিতীয় উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, বাস। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে তোমরা ইবাদত করতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, এই খেলাফতের যাওয়ার আগে কিংবা পরে তোমরা তো অনেকগুলো আমল করবে, সেই আমলগুলো কেমন হয় সেটা একটা পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মাউত এবং হায়াতকে আমি আল্লাহ এজন্য তৈরি করেছি যাকে আমি পরখ করে নিতে পারি, পরীক্ষা করে নিতে পারি যে তোমরা কে বেশি করে নেক আমল করে আসতে পারো, অথবা কে তার কাজকে বেশি সুন্দর করে সম্পন্ন করতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান। এখন একবার প্রথম আয়াতে চলে যাই, কেন তৈরি করা হলো। প্রথম আয়াতটা কি বলেছিলাম? প্রথম আয়াত বলেছি সূরা বাকারা 30 নম্বর আয়াত। এখন কোন বস্তু ভালো করে বুঝেন, আপনি আগে চিনতে পারতেন আপনি পীরের মুরিদ থাকেন বাবাজি, এই 1 ঘন্টা মনে করেন আপনি পীরের মুরিদ না, আপনি কোরআনের কাছে বসছেন, যেহেতু কোরআনের কথাই নেন। আপনি তবলিগের 3 চিল্লার সাথে, আমিও তো 3 চিল্লা একসাথে দিয়ে দিয়েছি কামেল ভাষার পর, কোনো অসুবিধা নেই। এই 1 ঘন্টার জন্য আপনি তবলিগ কোথাও যান নাই মনে করেন, আপনি এখন কোরআনের ক্লাসে আছেন, কোরআন যেভাবে বলে আপনি সেইভাবে বুঝেন, তাহলে আপনার জন্য আরো কিছু জ্ঞান এবং আমল তৈরি হবে যা আপনি কোনদিন চিন্তাও করতে পারেননি। এবারে আল্লাহ তাআলা বলছেন, আমি স্মরণ করো সেই সময়ের কথা। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, স্মরণ করো সেই ঐতিহাসিক ঘটনার সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীর বুকে আমার খলিফা প্রেরণ করার ইচ্ছে পোষণ করেছি, এই ব্যাপারে তোমাদের কোনো অপিনিয়ন আমি নিতে চাই, তোমরা বলতে পারো। এখান থেকে শুরু করি। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় কি পাঠাবেন?
মানুষ যে খলিফা হবে এটা দরকার ছিল না, বরং খলিফা পাঠিয়েছেন মানব জাতির মধ্যে খেলাফতের দায়িত্ব পালন করবে এইরকম একটি শ্রেণী, যাদের নাম হবে কি মানুষ। আল্লাহ কিন্তু আপনি দেখবেন আপনার বাড়িতে যদি ডাকাতি হয় তখন আপনি থানার ওসিকে ফোন দিলেন 999-এ, ওসি সাহেব বললেন যে কিছু পুলিশ পাঠান। কি পাঠাইবে? পুলিশ। খেয়াল করেছেন কিনা? এখন আপনার দরকার কি মানুষ না পুলিশ? যদি বলেন কিছু মানুষ পাঠান তাহলে হবে না, বরং কি দরকার এখানে? তাহলে আমাদের ডেজিগনেশনটা কি, আমাদের উপাধিটা কি? খলিফা। জোরে বলেন আমাদের উপাধিটা কি? আল্লাহ এই নামটা রেখেছেন কে? আমাদের নাম খলিফা, এটা রেখেছেন কে? আল্লাহ। তাহলে আমরা কার খলিফা? রাইট, আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করি। এই জন্যই যারা সত্যিকার খেলাফতের দায়িত্ব পালন করে ফাঁসির রশি আর দুনিয়ার ভোগ বিলাসিতা কিংবা মার দৌড় ইত্যাদি নির্যাতন এগুলো তার কোনো পাত্তা দেয় না, তার কারণ সে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করে, সে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য তার একটা ভিন্ন মজা আছে, এই মজার কাছে দুনিয়ার নির্যাতন তার কাছে হাসির খোরাক যোগায় মাত্র। আল্লাহর খলিফা, বুকটা ভরে যাওয়ার কথা আমি আল্লাহর খলিফা, আমি দুনিয়ার কোন পেশরা মানুষের প্রতিনিধিত্ব করতে আমি আসিনি। প্রতিনিধি কাকে বলে? প্রতিনিধি হলো যেমন আপনাদের এখানে আপনারা এই এলাকার এমপি মহোদয়কে দাওয়াত দিয়েছে, এমপি সাহেব আসতে পারলেন না, তিনি দিলেন চেয়ারম্যান সাহেবকে পাঠাইয়া যে বলো এই মাহফিলে আমি 1 লাখ টাকা দিলাম, মাদ্রাসায় একটা 3 তলা বিল্ডিং দেব, সবাইকে সালাম দিও, দোয়া করতে বললো, আমার শরীরটা ভালো নেই জন্য আসতে পারিনি। আপনারা বলেন তো দেখি, এখন চেয়ারম্যান সাহেব এসে যদি এখানে বলেন যে 1 লাখ টাকা মাহফিলের 3 তলা বিল্ডিং মাদ্রাসার, উনি আসলে কার প্রতিনিধি? এখন এমপি সাহেবের প্রতিনিধি। তাহলে আমরা কার প্রতিনিধি? এমপি সাহেব কার প্রতিনিধি? আমার প্রধানমন্ত্রীও কার প্রতিনিধি? প্রেসিডেন্টও কার প্রতিনিধি? আচ্ছা বলেন, বুশ, জো বাইডেন, বারাক ওবামা, সেখান থেকে নাতিনের ঘরে পুতিন, সেখান থেকে নিয়ে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই কার প্রতিনিধি? রাইট, সকল মানুষই কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? নিজের কোন জিনিস বলা, নাকি যেই উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছেন ঠিক সেইটাকে যথার্থভাবে অন্যের কাছে পৌঁছে দেয়। নিজের কোনো বক্তব্য এখানে নাই, কারণ আমি তো আসছি প্রতিনিধি হিসাবে। তাহলে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন প্রতিনিধিত্ব করার জন্য, সেজন্য আমাদের প্রথম কাজই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধি বিধান আইন কানুনের বাইরে অন্য কিছু জানাও না, অন্য কিছু মানাও না, অন্য কিছুর দালালিও করা না, বরং আমাকে উদ্দেশ্যই হলো আল্লাহর প্রতিনিধিত্ব করা, মানে আল্লাহর কিতাবের প্রতিনিধিত্ব করা। ঠিক কিনা বলেন? এই প্রতিনিধিত্ব যতদিন চলবে ততদিন আল্লাহর রহমতের পকেটের মধ্যে থাকবো। যেই প্রতিনিধিত্ব বাদ দেবে ডাস্টবিনের মধ্যে পড়বে। ডাস্টবিন মানে গজব, পরকালের ডাস্টবিন মানে জাহান্নাম। কথা বুঝে আসছে? এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো জানি, আমিও ব্যক্তিগতভাবে খুব বেশি জেনেছি যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছেন, এটা তো কোরআনেরই আয়াত, তাই না? কিন্তু আমি আপনাদেরকে একটু কনসেপ্টটা অন্যভাবে একটু যোগ করি। ইবাদত তো অবশ্যই ইবাদতের জন্য আছে, কিন্তু এখানে একটা বেসিক পার্থক্য আছে। আপনারা বলেন, এই চশমাটা যে তৈরি করা হয়েছে এটা ব্যবহার করব কোথায়? চোখে। দুই পাশে দেখেন, দুই পাশে দুইটা কি চমৎকার নরম কায়দা করে দুইটা যেন নাকের উপরে বসতে পারে সেই স্টাইল করে বানানো আছে না দুইটা জিনিস। এখান দিয়ে একটু ফাঁকা রাখছে, এর মানে নাকটা একটু এখান দিয়ে যেহেতু হাতটা আছে উপরে আর নাকটা আস্তে আস্তে নিচের দিকে যেহেতু একটু মোটা হয়ে যাচ্ছে, এই জন্য নিচের দিকে কিন্তু মোটা করা। এরপর এটা কানের সাথে বাজাইয়া রাখবে, এই জন্য কান পর্যন্ত এটার একটা লম্বা ডান্ডি দিয়ে রাখছে। এরপরে কানের সাথে এখান থেকে একটু ভাঁজ হইয়া থাকে, যেন বরাবর দিলে উজু করতে সেজদা এই মানে কিছু হইলে পড়িয়ে যাইবে নিচের দিকে। এই জন্য আবার এখানে কানের সাথে বাজাইয়া দেওয়ার একটা সিস্টেম করেছে। আপনারা বলেন তো দেখি, এইটা কি তৈরি করার পরে বলেছে যে এখন তৈরির আগেই কি কায়দা করলে বান্দা ব্যবহার করতে পারবে, কি কায়দা করলে চশমার হক আদায় হবে, সেই কায়দাটা কি তৈরির পরে করেছে নাকি আগে পরিকল্পনা নিয়ে তারপরে চশমার ডাইস সাজাইছে? এবার খেয়াল করেন, তাহলে বোঝা যায় কোন জিনিস তৈরি করার আগেই যেই পরিকল্পনা বলা হয় ওইটাই হলো তৈরি করার মূল উদ্দেশ্য।
এরপরে ওইটাকে ব্যবহার উপযোগী করার জন্য, যেমন আমি এখানে ব্যবহার উপযোগী করার জন্য কি করলাম, আমার কানটা একটু মনে করেন নাক থেকে কান কাছাকাছি, আর কারো কারো নাক থেকে কান একটু দূরে থাকে, চেহারাটা যখন বড় হয় তখন ছোট হইলে আমরা করি কি এটা একটু ভাঁজ কইরা, বেশি ভাঁজ কইরা কানের সাথে ভালো লাগাই দেয়। আর যদি দেখা যায় যে কানে লাগে না, একটু ডান্ডিটা টাইট হয়, তখন কি করে একটু সোজা করে ভাঁজ করে দেয়, ঠিক না? ব্যবহার উপযোগী করা হয়। তাহলে আপনারা বলেন বেসিক জিনিস যখন তৈরি করা হয় তখন কিন্তু সেইটা তৈরির আগেই পরিকল্পনা নেওয়া। জিনিসটা কেন তৈরি করা হচ্ছে, টিউবওয়েলটা বানানোর পরে বলা হয়নি যে এটা পানি খাওয়ার জন্য দিয়ে দিলাম, এটা না, বরং পানি খাইতে পারবে ওই রকম কইরা পাইপ আবিষ্কার করেছে, কত হিট নিচে যাবে, কোনটা হ্যান্ডেল ধরে চাপ দিলে অসার থাকবে, কেমনে পানি উঠবে, ওই পরিকল্পনা নিয়ে টিউবওয়েলটা তৈরি করা হয়েছে, হ্যান্ডেলটা তৈরি করা হয়েছে, অসারটা তৈরি করা হয়েছে, তারপরে চাপ দিয়ে পানি উঠানোর ব্যবস্থা করেছে। এখনো মানুষ তৈরি হয় নাই, খেয়াল করেন, এখনো মানুষ তৈরি হয় নাই, দুনিয়ায় কেউ রে পাঠায় নাই। আল্লাহ বললেন আমি দুনিয়ায় খলিফা পাঠাবো। এটাই ছিল সৃষ্টির মূল উদ্দেশ্য। এখানে মাহফিল হবে, বক্তাও আসে নাই, মাইকও টানায় নাই, কিচ্ছু না, শুধুমাত্র এখানে একটা খুঁটি গাছে। একজন লোক জিজ্ঞাসা করে খুঁটি গারো কে, বেটা 2 দিন পর মাহফিল ভুলে গেছে। খুঁটি গাছে কয়টা? একটা। কিন্তু এই যে ডেকোরেটর, তার মাথায় পুরো প্যান্ডেল, ঠিক আছে কিনা? কোন জায়গায় মঞ্চ হবে এটা বানানোর পরে সিদ্ধান্ত নাকি আগে পরিকল্পনা নিয়েছে? এখানে মঞ্চ হবে, এখানে যেন 20 জন 50 জন মানুষ বসতে পারে সেই রকম প্যান্ডেল হবে, সেই রকম মঞ্চ হবে। অতএব বোঝা যায় পরিকল্পনাটা আগেই নেওয়া হয়। যেই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে এই উদ্দেশ্য বাস্তবায়ন করাই হলো স্রষ্টার মূল টার্গেট। এটা বোঝাতে গিয়ে আরো একটা উদাহরণ আমি কাছে আনি। যেমন আমি আপনাদের এখানে আজকে এসেছি, উদ্দেশ্য কি বলেন তো দেখি? কোরআন থেকে কিছু কথা শোনানো, এইটা হলো মূল কথা, ঠিক না? আমি আসার পরে আমাকে আপনারা ভাত খাইতে দিলেন, এই যে নদীর মাছ, কি মজা লাগলো, আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে একবার ফ্রেশ মাছ খেলাম। গ্রামের মুরগি, ঢাকাতে পাওয়া একেবারেই মুশকিল, রান্নাটাও খুব মজা হয়েছে। এরপরে আরো কি কি যেন দিল, এই দিয়ে আমি খেয়ে আসলাম। খাওয়ার পরে কিছু ফল ফ্রুটও দিল। এখন আমি একটু শুইছি, শোয়ার পরে আমি এখন আসবো, তার আগে কম্বল মুড়া দিয়ে শীতের মধ্যে ঘুমানোর কারণে কর্তৃপক্ষ গিয়ে বললো হুজুর ওঠেন, 10টা বাজে গেছে। আমি যদি বলি যে ভাই আমি মুসাফির মানুষ, আসছি ঢাকা থেকে, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে মাহফিল বাস্তবায়ন হয়ে যাক, দোয়া কবুল করে, আল্লাহ কবুল করে নিক। আমরা 14 গোষ্ঠী যারা মরছে সবাই আল্লাহ বেহেশত দিয়ে দেব। এরপরে হেফজখানায় আল্লাহ তাড়াতাড়ি 3-4 তলা বিল্ডিং দেওয়ার তৌফিক দিন, কিন্তু আমি মাহফিল করতে যাইতে পারবো না। যদি এই কথা আমি বলি তাহলে আপনারা কি আমাকে ছেড়ে দিবেন? বলছে দোয়া করতে আপনারা কইছে কেটা, আনছি মাহফিলে, মাহফিল করেন আগে। উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য কি? মাহফিল করা। আর যদি খাওয়ান দাওয়ান কিছু নাও দেন, অনেক পরিশ্রম করেও যদি আসি, এরপর যদি মাহফিলটা হয়ে যায়, হাদিয়া তো ওভাও যদি কোনো কিচ্ছু না দেন, এরপরও কোনো প্রশ্ন থাকবে না, কারণ মাহফিলের জায়গায় তো মাহফিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা টার্গেট নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় তৈরি করেছেন। সেই টার্গেটটা কি ছিল? এটা কি সৃষ্টির আগে না সৃষ্টির পরে? রাইট। মূল টার্গেটটা হয় কখন? তৈরি করার আগে। এটা গানের প্যান্ডেল হবে না মাহফিলের প্যান্ডেল হবে, এটা খুঁড়ি গাড়ার আগেই সিদ্ধান্ত হয়ে যায়। তাহলে দেখুন, আমি আসার আগেই সিদ্ধান্ত হয়েছে আমি বক্তব্য দেব, আসার পরে না। আর বক্তব্য দেব বলেই আমি এসেছি, আর বক্তব্য শুনবেন বলেই আপনারা এসেছেন। কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছে, তখন আপনারাও ছিলেন না, আমিও জানতাম না কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিবে, তাও তাদের মাথায় ছিল না। যেই দিন দাওয়াত দেয়া হয়েছে একটি মাহফিল, সেই দিনই দাওয়াত দেয়া হলো, সেই দিনই প্যান্ডেলের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই দিন বক্তা কোথায় বসবে ও সিদ্ধান্ত সেই দিনই হয়েছে। অতএব বানানোর পরে যে কাজ, এটা কিন্তু মূল উদ্দেশ্য নয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য বাস্তবায়নের রূপরেখা। এজন্য সৃষ্টির আগে আল্লাহ বললেন ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা। জমিনে, জমিনটা কার?
জোরে বলেন, আল্লাহর জমিন। এই জন্য এই জমিনের বুকে আমার পক্ষ থেকে যেই বিধি বিধান যাবে, সেই বিধি বিধানের প্রতিনিধিত্ব করার জন্য আমি খলিফা দুনিয়ার বুকে প্রেরণ করব। তাহলে আমরা এই পৃথিবীতে আসছি কার প্রতিনিধিত্ব করতে? এই উদ্দেশ্য যারা বাস্তবায়ন করে তারা যাই হোক না কেন আল্লাহর রহমতের কোলের মধ্যে আছে। উদ্দেশ্য যারা বাস্তবায়ন করে না তারা ডাস্টবিনে পড়ে আছে। নবী রাসূলগণ এই উদ্দেশ্যই বাস্তবায়ন করেছেন, আর এই জন্যই তারা কষ্ট করেছেন। কেউ শহীদ হয়েছেন, কোন নবী দেশ ছেড়েছেন, কোন নবী জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন। আমাদের নবীও তার বাইরে না, সাহাবীরাও তার বাইরে না। আর এই নির্যাতন অত্যাচার সয়ে সয়ে তারা কি করেছেন? খেলাফত প্রতিষ্ঠা করেছেন। মক্কায় পারে নাই, মদিনায় যাই আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে ওই খেলাফতের দায়িত্ব থেকে একটা বিন্দু পর্যন্ত তারা আর পিছপা হয়ে যায় নাই। তাদের টার্গেট যেটা ছিল সেইটা তারা যেখানে পেরেছে সেখানেই বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। ক্লিয়ার? এখন আসেন দ্বিতীয় আয়াতে, একটু পরে আবার আসবো আমি এখানে। দ্বিতীয় আয়াত হলো মা খলাকতু। এই খলাকতু উলামায়ে কেরাম আছেন, খলাকতু এটা মোজারের সিগা নাকি মাজির সিগা? এটা মাজির সিগা। খলাকতু অর্থাৎ খলিফা তো সৃষ্টি হয়ে গেল, খলিফা অলরেডি দুনিয়ায় এসেছে। উপাধি কি? উপাধি হলো খলিফা। উপাধি কি? আমাদের ডেজিগনেশন কি? আমরা খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই কথাটা আপনি ভুলবেন না। কোন নেতা নেত্রীর প্রতিনিধিও আপনি নন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় কোরআন কেন্দ্রিক, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার দায়িত্বে রয়েছেন। যখন আপনি মানব রচিত তাগুতি মতবাদে গেছেন, সেই দিন থেকে উদ্দেশ্য বাস্তবায়ন আপনি ভাইলট করেছেন, ডিনাই করেছেন। কঠিন কথা। এবারে আপনি আসেন, খলাকতু মানে আমি তো তৈরি করেছি, তৈরি করা হয়ে গেছে। এখন মানুষ অলরেডি কি তৈরি হয়ে গেছে। এখন তোমরা আমার ইবাদত করবা। ইবাদত মানে দাসত্ব। ইবাদত মানে কি? দাসত্ব, আনুগত্য। তার কারণ খেলাফতের দায়িত্ব পালন করতে হলে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর অনুগত হয়ে করতে হয়। এটা ওই করলে করলাম, না করলে না, ভাল লাগলে করলাম, না লাগলে না, বাবাই করে একটা আমি কি আরেকটা করতে পারি, অথবা না করলে কেমন হয়, একটু এইরকম গা ভাষা নয়। বরং তোমাকে আমি তৈরি করেছি জীবনের প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি কেবল আমারই আনুগত্য, আমারই বন্দিগি, আমারই কর্তৃত্ব মেনে চলবে। এই জন্যই আমি তোরে তৈরি করেছি। এর মানে খেলাফতের প্রতিষ্ঠা করার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করতে হলে আনুগত্য লাগে। সেই আনুগত্যের নামই ইবাদত। আনুগত্যের নাম কি? ইবাদত। এখন ইবাদতটা তো করবা, এই দাসত্বটা যে তোমরা করবা সেটা যেন এলোমেলো না হয়, সেটা যেন পরিচ্ছন্ন হয়, পরিপাটি হয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি। ওই সারা দেশ থেকে নিয়ে কিছু লোক লিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয়ে গেছে এইরকম না। সুপরিকল্পিত ভাবে, গুছালো ভাবে একটি বিজয়ের কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে সামনে কাজ করে যাবে মানজিল মাকসুদের দিকে। কখনো যেন তুমি মনক্ষুণ্ণ হয়ে এলোমেলো হয়ে না যাও, হতাশ না হও, সুবহানাল্লাহ। এইবার ফেরেশতার জবাব শুনেন আর আল্লাহর কথা শুনেন। তাহলে এখন এই পর্যন্ত যা আমরা বুঝলাম তার থেকে কয়েকটা প্রশ্ন করি। আপনারা বলুন তো দেখি, আমরা আসলে সৃষ্টির মূল উদ্দেশ্যটা কি বলেন তো দেখি? আল্লাহর প্রতিনিধিত্ব করা, রাইট? আপনি একটা উদাহরণ দেখেন, ইবাদত করে আব্দুল্লাহ বিন উবাই। খেয়াল কথা বুঝছেন, ইবাদতের কোনো ত্রুটি নাই। নামাজ একেবারে প্রথম কাতারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে নামাজ পড়ে, ঠিক না বলেন? দাড়ি মোবারক, দাড়িও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, টুপিটাও ছিল নবীর সুন্নত তরিকা, বড় জুব্বা পরা। ইবাদত যদি শুধুমাত্র নামাজ রোজা হতো তাহলে এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন উবাই ছিল মসজিদে নববীর মধ্যে অনেক দূর এগিয়ে। কিন্তু খিলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে সে ছিল চরম উদাসীন। উহুদের ময়দানে রওনা করে পেছন দিক থেকে ফিরে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে ইফকের ঘটনাটাকে
রং রস দিয়া মুসলমানদের ক্ষতি সাধন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ও ইবাদতে ফার্স্ট, খেলাফত যেই উদ্দেশ্যে পাঠাইলাম, মূল উদ্দেশ্য যেটা, সেইটা যেহেতু বাস্তবায়ন করে নাই, দ্বিতীয় উদ্দেশ্য আমি কবুল করে নাই, হয়ে যাবে জাহান্নামে। খেয়াল করেন নাই কথাটা মনে হয়? তাহলে শুধু ইবাদত জান্নাত, নাকি খেলাফতের দায়িত্ব পালন করব এবং তার সাথে সাথে আল্লাহর অনুগত হিসাবে ইবাদতে লিপ্ত হব, ঠিক কিনা বলেন? আমি আপনি নবীর আর কতটুকু কাছে গেলাম, যাইতে দেখতে পারলাম না রাসূলকে কোনোদিন। শুধু বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, কত ওসিয়ত করেছে যে আমার গায়ের জামা, আমার যে কাফনের কাপড় জড়াবে, তার ছেলের নাম আবার আব্দুল্লাহ ইবনে, ওর নাম আব্দুল্লাহ ইবনে উবাই, আর তার ছেলের নাম আবার আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে সালুল। তাহলে আপনি দেখুন, ছেলে আবার ছিল পাকা সাহাবী, সে খেলাফতের দায়িত্ব পালন করে, ইবাদত তো করে। সুবহানাল্লাহ বলেন। এখন এই আব্দুল্লাহ রে ডেকে বলতেছে, আব্দুল্লাহ রে, আমি মরার পর আমার মনে হয় আমি আর বাঁচতাম না, আমি শেষ। বলে আচ্ছা আব্বা, আপনি শেষ হইলি ভালো। তার কারণ একবার আব্দুল্লাহ বলছিল, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আমার আব্বার কল্লাটা আমি কাইটে ফেলাই। তার কারণ সে থাকে মুসলমানের মধ্যে আর ইসলামের 12টা বাজায়। আমার আব্বারে আমনের চেয়ে আমি বেশি চিনি। আল্লাহর নবী তাকে উৎসাহিত করেন, হুজুর মহানুভবতার কথা বলতেছিলেন, খুব চমৎকার, খেয়াল করুন। বললো যে না, এটা তুমি করতে পারো না। একটা পর্যায়ে কি হলো, শেষ পর্যন্ত বলল যে আমার সালাম নবীকে পৌঁছাইয়া দিও। জি আব্বা দিব। আমার যে 3 খান কাপড় পরাবা, তার মধ্যে যে জামা, এটাকে বলে কামিজ। এই যে কামিজ যেটা হবে গায়ের সাথে লেগে থাকে, এটা নবীজির জামাটা দিও। এরপরে নবী যেন আমার জানাজা পড়ে, আমার জন্য যেন দোয়া করে। কারণ তার আকাঙ্ক্ষা ছিল আমি খেলাফতের দায়িত্ব পালন করি নাই, কিন্তু ইবাদত তো করছি, এই কারণে একটা ভেজাল হইয়া রইছে। কথা বলেন, একটা ভেজাল হইয়া। কিন্তু আমাদের দুঃখজনক ইতিহাস হলো, আমরা খেলাফতের দায়িত্ব তো পালন করি না, বরং আল্লাহর কোরআন ভিত্তিক দেশ জাতি গঠনের খেলাফতের দায়িত্ব যারা পালন করে, তাদেরকে অত্যাচার করে জেলে ঢুকাইয়া মাইরা কাইটা, তারপরে হজ কইরা এসে আলহাজ লাগাইয়া মনে করি আমি বেচতে যাব, আর আমাদের মতো বোকা হুজুরেরা তাদেরকে ফতোয়া দেয়, এই লোকটাকে আল্লাহ তুমি জান্নাত দিয়েই দিও। কষ্ট হচ্ছে আপনাদের? এবারে আসে আব্দুল্লাহ ইবনে উবাই। তোর এই সময়টায় শেষকালে আব্দুল্লাহ চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ ভালো। এরপরে বলল যে রাসূল গো, আমার আব্বা বলছেন আপনি যেন তার জানাজা পড়ান। বলে হ্যাঁ ঠিক আছে। বলে আমার আব্বা বলছে আপনার গায়ের জামা মোবারক, যেটা শরীরের সাথে ঘাম মোবারক লেগে আছে, ওইটা দিবেন। কারণ আব্দুল্লাহ বিন উবাইর স্বপ্ন ছিল যে নবীর জামা যদি গায়ে পরা থাকে, তাহলে জাহান্নামের আগুন জ্বালাতে, কথা বলে না, আগুন জ্বালাতে পারবেন, এটা আকাঙ্ক্ষা তার। নবী বললেন যাও, আমি জানাজা পড়ার জন্য আসতেছি। কিছুক্ষণ পরে আল্লাহ নবী রওনা করেছেন। এইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা হয়ে, মানে গোসল আসল শেষ, গায়ের মধ্যে কার জামা। এবার নবী জানাজা পড়ান। আপনারা বুঝেন নাই মনে হয়, নবী ইমাম হয়ে জানাজা পড়ান। গিয়ে দেখতেছে আব্দুল্লাহ বিন উবাই হা করে আছে, মুখটা বন্ধ করতে পারেন। নবী বললেন, আব্দুল্লাহ তুমি কি তোমার আব্বুর মুখ বন্ধ করো নাই? বলে বহুত 1,00,000 বার চেষ্টা করিও কাজ হইবে না, হুজুর হা করেই থাকে। বেশ ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লালা মোবারক, মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ বিন উবাইর মুখের মধ্যে দিয়ে একটু চেপে ধরলেন, আস্তে করে মুখটা বন্ধ হয়ে গেছে। গায়ে কার জামা, মুখের মধ্যে কার লালা মোবারক। এবার রাসূল জানাজা পড়াবেন, পিছন দিক থেকে ওমর টেনে দিয়েছে, নবী আপনি ইমামতি কইরেন না, সারা জীবন ইসলামের 12টা বাজাও, আল্লাহর হাতে ছেড়ে দাও। জানাজা হয়ে গেছে, কবরের মধ্যে রাখা হলো। এবার আল্লাহর নবী দোয়া করতেছেন কাইন্দা কাইন্দা। আব্দুল্লাহ ইবনে ওমর হলেন এই হাদিসের রাবী। কিতাবুত তাফাসির, বুখারী শরীফ জিলদে সানি, যে তাফসীর করা হয়েছে, সেখানে বুখারীর 2য় খণ্ডে গিয়ে দেখেন, সেখানে বলা হচ্ছে যে আল্লাহর নবী এমন কান্দা কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র বলতেছে, এর আগে কিংবা পরে কোন জায়গায় কোন কবরের পাশে আল্লাহর রাসূলকে এত কাঁদতে দেখি নাই। নবী আমার কান্দে, আর আল্লাহ ডাক দিয়ে কি কয় শুনেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। কারে বলতেছে? নবীকে। কে বলতেছেন? নবীর চোখের পানি দেখে আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী গো আপনি এর জন্য কান্না করেন, দোয়া করেন,
কিংবা মাপ চান আর না চান, এমনকি আপনি যদি 70 বারও দোয়া করেন, এরপরেও আমি আল্লাহ বলে দিলাম কশিন কালেও এই বান্দারে আমি মাফ করব না। তার কারণ তারে পাঠাইছিলাম খেলাফতের দায়িত্ব পালন করতে, খেলাফত বাদ দিয়ে সে শুধু নামাজ রোজা করছে, ইবাদত করছে। অতএব 1 নম্বর পাস না কইরা 2য় ক্লাসে উঠলো কেমনে? এই কারণে মুনাফিক হিসাবে ফিদ্দার কিলাস ফালি মিনান্নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে এর আমি ফালাবো। ইবাদত কম ছিল, মসজিদে নববীর মধ্যে নবীর সাথে নামাজ পড়ে, ইফতার করে, রোজা রাখে, সারি খায়। আল্লাহর নবীকে আল্লাহ বললেন মাফ করব না। নবী কি আর দোয়া কইরা লাভ আছে? নবী দোয়া করেন কার কাছে? কার মাফের জন্য? আব্দুল্লাহ বিন উবাইর জন্য। কিন্তু সেই আল্লাহই বলে দিলেন নবী 70 বার মাফ চাইলেও দোয়া কবুল হবে না, তাহলে দোয়া কইরা কোনো লাভ নাই। এরপর নবী হাত মোবারক ছেড়ে দিয়ে পেছন থেকে চলে যাচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এই রকম লোক যারা, তাদের কোন জানাজা পড়তে তুমি কোনদিন আর আসবা না। সূরা তাওবার 80 নম্বর আয়াতে গায়, ও নবী তুমি এদের জানাজা, কারণ জানাজা তো ঈমানদারের, এ তো ঈমানদারি না, এ খেলাফতের দায়িত্ব পালন করে নাই, বরং মক্কার কুরাইশদের সাথে দালালি করে ইসলামকে ধ্বংসের জন্য পায়তারা করেছিল। এ রোমের বাদশার সাথে পায়তারা করে তোমাদেরকে নির্যাতন করার জন্য পায়তারা চালাতো। মসজিদে যেত ঠিকই, মসজিদে যাওয়ার উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত ছিল না, বরং তাদের টার্গেট ছিল এই যে এই মসজিদের মধ্যে ঈমানদারেরা কিভাবে ভেজালের মধ্যে পড়তে পারে সেই ইনফরমেশন কাফেরদের কাছে দেওয়া। সুতরাং এর কোন ইবাদত আমি আল্লাহ কবুল। আসফাল কেন? এদিকে তাকান। জাহান্নামে যখন মানুষদেরকে ফেলা হবে, তাহলে বোঝা যায় জাহান্নামের কি আছে? স্টেপ বাই স্টেপ তলা আছে। উপরে যারা জাহান্নামে আগুনে পড়বে, আগুনে যখন কোন মানুষ বা আপনি হাঁস, অনেক সময় শীতের দিনে হাঁস খান না আপনারা? এই যে যখন আপনি আগুনের উপরে মহিলারা দেয় হাঁস পিছে গুছে সুন্দর করে, তারপরে কি হয়? একটু তেল বের হয় না? তো মানুষ যখন জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, তখন তার ভেতর থেকে নারী বুড়ি পচে গইল্লা তেলগুলো টপ টপ করে একেবারে নিচ পর্যন্ত পড়বে। আর সব জাহান্নামীদের পচা গলা, দুর্গন্ধ, রক্ত, পচা রক্ত, পোড়া রক্ত, তেল, এরপরে এই ধরনের যা গলিত পদার্থ যা আছে সবগুলো খাইবে মুনাফিকেরা। এই জন্য ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিম্ন স্তরে সাজানো হয়েছে এই মুনাফিকদের। আর মুনাফিক হওয়ার কারণ কি? নামাজ ছেড়ে দেয়া, দাড়ি কেটে ফেলানো, বড় জামা গায়ে না দেওয়া, কোন কাম না করা? কামতে দ্বীনের কাজ না করা। এবার পুলিশ ভাইয়েরা আছেন, র্যাবেরা আছেন, গোয়েন্দারা আছেন, ডিবিরা আছেন, মন্ত্রী আছেন, যে যেখানে আছেন, কৃষক, শ্রমিক, ভ্যান চালক, অটো চালক, যারাই আছেন, এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি জাহান্নামে যাচ্ছি না জান্নাতে যাচ্ছি। যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। আপনাকে আল্লাহ তৈরি করেছে, আপনি দেখুন একজন মুমিনের মতো, একজন সচেতন মানুষের মতো, আপনার চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এর কোন একটা জায়গায় আপনি যেই দল আল্লাহর কোরআনের বাদ দিয়ে অন্য দলের পেছনে দৌড়াচ্ছেন, ওই নেতা, ওই কর্মী কিংবা নেত্রী আপনার এর মধ্যে একটা পশমকি তৈরি করেছে। আপনার 2টা চোখ, কান, মাথার গিলু, চুল, হৃৎপিণ্ড, ব্লাড ভাল্ব, হার্ট, কিডনি, পাকস্থলী,